মানুষকে আল্লাহ তিনটে ভাবে সৃষ্টি করেছে। এক, দুর্বল। দুই, শক্তিমত্তা। তিন, আবারও দুর্বল। কি বললাম, কথা বলেন। প্রথম হচ্ছে দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছেন, মানে একটা সন্তান হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, ওর চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে। চোখ আছে, কোনো কাজ নেই। হাত আছে, একটা গ্লাস পানি তুলে খেতে পারবে না। পা আছে, চলতে পারবে না। কান আছে, শুনবে, অনুধাবন করতে পারবে না। ভাই পারবে, কথা বলেন না। মানে এই সন্তানটা হচ্ছে একটা দুর্বল, সে মানুষ প্রকৃত একদম পূর্ণ মানুষ, তবে তার দুর্বলতা তাকে ঘিরে ধরেছে, নিজের ইচ্ছে মতো কিছু করতে পারে না। আবার মানুষ যখন বয়স্ক হয়ে যায়, অনেক চাচা বসে আছে দেখেন, 60-65 বছর হয়ে গেছে, 60-65 বছর হয়ে গেছে, উনি দুর্বল না শক্তিশালী? আমার সঙ্গে পাঞ্জা লড়তে বলেন, 60 মানে চাচার যে 60 বছর পার হয়ে গেছে, আমার বয়স তখন 30, ওদের তিনজনকে আমি একাই উল্টে দিতে পারবো। পারবো কি পারবো না? বয়স আমার ডবল আমার চাচা, তারপরে আমার সঙ্গে পারবে না, কারণ তাকে আল্লাহ আবার দুর্বলতার দিকে নিয়ে গেছে। মানে বোঝা গেল মানুষকে সৃষ্টির দুর্বলতা দিয়ে, শ্রেষ্ঠ হচ্ছে দুর্বলতা দিয়ে, মাঝখানে আছে ইয়াং এজ, এই যে যৌবন, এই যে তারুণ্যতা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর কল্যাণের জন্য আল্লাহ লাগাতে চেয়েছেন। কিন্তু আমাদের যুব সমাজ আজকে ধ্বংস হয়েছে এই তরুণ বয়সেই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জান্নাতে যারা যাবে তারা সকলেই যুবক থাকবে। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কাদের জন্য? বয়স্কদের জন্য না যুবকদের জন্য? সুনান তিরমিজি 3318 নম্বর হাদিস। মানে জান্নাত আল্লাহ যে মানুষকে দেবেন, গোটা বিশ্বজগৎ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত, ইবাদতের ফলাফল জান্নাত। আর আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন এই যুবকদের জন্য। মানে আল্লাহ কাছে যুবকদের কত গুরুত্ব। একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, জান্নাতে যদি সবাই যদি যুবকই যায়, তো আমার বয়স তো 60-70 হয়ে গেছে, আমরা কি জান্নাত যাব না? হাদিসের অর্থ এটা নয় যে জান্নাতে যুবক যাবে মানে বয়স করা যাবে না। মানে জান্নাতে যখন আপনাকে প্রবেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বয়সটা করে দেবে 33 থেকে 30 বছর। কত, কথা বলেন? 33 থেকে 30। কেন? জান্নাতে আপনাকে দিয়ে দিয়েছে। এখানে চাচা বসে আছে, ও কথা বুঝতে পারছে না। কথা বুঝতে পারছেন না ভাই? এমনি বসে আছে, এমনি আছে, সবাই আছে, আমিও আছি, এমনি বুঝে না। আমি ওনাকে অপমান করছি না, অধিকাংশ যারা বয়স্ক হয়ে যায় তারা বুঝে না আমাদের কথা, এমনি বসে আছে। তাই এখন এই ব্যক্তি 80 বছরে মৃত্যুবরণ করেছে, ভালো নেককার পরেশগার আল্লাহর ওলি, ওকে যে জান্নাতে দিয়ে দেওয়া হয়, আর সামনে যদি 5খানা হুর থাকে কি করবে? কথা বলেন। ওকে জান্নাতের সুন্দর বাগান দিয়ে দিয়েছে, ও বলবে তোর হুর হুর থাক, আমাকে ঘুমাতে দেখুন। ও জান্নাতের কাজ নেই। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ভোগ্যবস্তু বানিয়েছে যুবকদের জন্য, কারণ এই সময়টা যে কোনো জিনিস সে করতে পারে। তাই মনে রাখবেন, কোনো জাতিকে যদি একদম শীর্ষ জায়গাতে নিয়ে যেতে হয়, যুবকদের প্রয়োজন আছে। আর কোনো জাতিকে ধ্বংস করতে হলে এই যুবকদেরই প্রয়োজন আছে। মনে রাখবেন, একটা ছোট্ট শিশু মানুষের বড় কোনো ক্ষতি করতে পারে না। মানুষ যখন বয়স্ক বৃদ্ধ হয়ে যায়, এ বড় কোনো ক্ষতি করতে পারে না। মানুষ ভালো করুক চাই মন্দ করুক, কোন সময় করে? কোন বয়সে করে? ভালো করুক আর খারাপ করুক, যুবক অবস্থাতেই করে। তাই আমাদের মুসলিম সমাজ, তরুণ সমাজের যুব সমাজ, এই তরুণ সমাজের উদ্দেশ্যে একটাই কথা। কবি একটা খুব সুন্দর কবিতা লিখেছে, আমরা সকলে পড়েছি কবিতা। মৌমাছি পড়ি নাই ভাই? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহারণে, দাঁড়াবার সময় তো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মৌমাছি কথা বলেছে কি বলে নাই? সূরা নাহাল খুলে 16 নম্বর সূরা, গোটাটাই মৌমাছি আল্লাহর নামে রেখে দিয়েছে মধু। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহারণে, দাঁড়াবার সময় তো নয়। মৌমাছির মতো হতে হবে যুব সমাজকে। কার মতো? মৌমাছির মতো। মাছির মতো হই না, ভন ভন মন 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 হলে হবে না, মৌমাছি হতে হবে। মৌমাছি নিজের জন্য কিছু করে না, কষ্ট করে মধু সংগ্রহ করে চাক উপর ধয় মানুষ জাতির জন্য। যুব সমাজ প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করতে হবে, নিজের জন্য নয়, দেশবাসীর জন্য, পরিবারের জন্য, নিজের জন্য কিছু নয়। আর মৌমাছি সে যে কাজটা করে না কেন আনন্দ দিয়েই করে। মৌমাছির কাজ সে কখনো ছোট মনে করে না। এই জন্য বলছে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। বলছে মৌমাছি কোথায় যাচ্ছে তো নাচতে নাচতে, খুশি মনে কোথায় যাচ্ছ, দাঁড়াও না একবার ভাই, ভাইজান একটু দাঁড়িয়ে যাও। মৌমাছির জবাব, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে। মৌমাছি বলছে আমার দাঁড়ানোর সময় নেই ভাই, ফজর হয়ে গেছে, এখন এই যে ফুলগুলোর মধ্যে মধু চলে এসেছে, আমি এখন মধু আনতে যাচ্ছি, আমার সময় নেই। মানে
তুমি ক্যারাম পিটবে না, এটা মৌমাছির গুণ নয়। মৌমাছি মানুষ জাতিকে উপহার দেওয়ার জন্য কষ্ট ক্লান্ত হয়ে শুধুমাত্র মধু সংগ্রহ করে, শাঁখ উপহার দেয় মানুষ জাতির কল্যাণের জন্য। আর মাছি কি করে? ভন ভন করে, শুধু ওর কাজ আছে। মাছি ভন ভন করবে, নোংরা জায়গায় বসবে। আর আমাদের যুব সমাজ আজকে মাছির ভূমিকা পালন করছে। একবার চায়ের দোকানে, একবার ক্যারাম বোর্ডে, একবার মেয়ের পেছনে, একবার ফেসবুকে, একবার ইউটিউবে যাচ্ছে, নোংরাগুলো তুলছে আর গোটা সমাজকে বিষাক্ত করে ছেড়ে দিচ্ছে। আছে না নাই? আছে। কোন কার মেয়ের অন্যা ধরে টান মারে চলে আসছে, ইফটিসিং করছে, 14 ফেব্রুয়ারির জন্য পাগল, কখন এটা নিয়ে পাগল, যত রকমের খারাপ কাজ মাছির মতো সবগুলো যুব সমাজ, তরুণ সমাজের মধ্যে এখন বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম উম্মাহকে প্রজাপতির ভূমিকা, মৌমাছির ভূমিকা পালন করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুব সমাজ, ছোট্ট আর একটা প্রাণী দিয়ে উদাহরণ দেব। প্রজাপতিকে চেনেন? ভালো লাগে না ভাই? আমি আজ কোরআন হাদিস বলবো না, আজকে জাস্ট উদাহরণ দিব যুব সমাজ, তরুণ সমাজের জন্য। জাস্ট শেষের দিকে কয়েকটা হাদিস বলবো। প্রজাপতি দেখতে অনেক সুন্দর, সুন্দর নাই ভাই? অনেক সুন্দর, একদম খুব সুন্দরভাবে উড়ে বেড়ায়, দেখতে কত না জানি ভালো লাগে। গায়ে যদি একবার বসে, হৃদয়টা প্রশান্তিতে একদম উলুমুলু উলুমুলু করতে শুরু করে দেয়। আর আমাদের যুব সমাজ মৌমাছি নিজে তো হয় নাই, বরং মাছি হয়ে গেছে আর ছুটছে প্রজাপতির পেছনে। প্রজাপতির কাজ আছে? কথা বলেন। ও দেখতেই সুন্দর, শুধু শুধু দেখতেই সুন্দর। কিছুদিন যাবে এই প্রজাপতি আর কেউ চলবে না। প্রজাপতি কে বলেন তো ভাই? ওই যে আপনার গার্লফ্রেন্ড, ও প্রজাপতির পেছনে ছুটছে, মানে দেখতে ভালো। ওর কোনো কাজ আছে? প্রজাপতি কোনো উপকার করে? ওর চেয়ে গুটি পোকাগুলো অনেক বেশি উপকার করে, সুতো দেয়। ওই সুতো দিয়ে জামা কাপড় প্যান্ট আমরা তৈরি করি, কিন্তু প্রজাপতি দিয়ে কি উপকার হয়? কথা বলেন। কোন উপকার করে না, শুধু দেখতেই সুন্দর। তো তুমি তার পেছনে শুধু ছুটতেই থাকবা, কোনো 5 পয়সা তোমার উপকারে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টে প্রাণীর থেকে আমাদেরকে শিক্ষা না তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 660, আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজ আরশের নিচে স্থান দেবে। কয় শ্রেণীর কথা বলেন? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজ আরশের নিচে স্থান দেবে। প্রথম, ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ রাষ্ট্রনায়ক। যে দেশের রাষ্ট্রনায়ক ক্ষমতা আছেন, তিনি ইনসাফের সঙ্গে বিচার করেন, তার জন্য আল্লাহর আরশের নিচে স্থান আছে। এরপরে আল্লাহ নবী বলছে, সাবুন, ওই যুবক যা যৌবন পিরিয়ডটাকে অতিবাহিত করেছে শুধু আল্লাহর ইবাদত দিয়ে। কি দিয়ে? কথা বলেন। ওই যুবক যা যৌবন পিরিয়ডটা, এই যে আপনার বয়স 10 হয়ে গেছে, 10 থেকে প্রায় 35 বছর সময় পাচ্ছেন, এই সময়টা 15 বছর, এই সময় যে শুধুমাত্র আল্লাহর ইবাদত দিয়ে, তসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে অতিবাহিত করেছে, এর জন্য আল্লাহর আরশের নিচে স্থান আছে। মানে মোবাইল টিপলে হবে না, আপনাকে হাতের আঙ্গুল টিপতে হবে। কথা বুঝতে পারছেন? মোবাইল টিপে এই হাদিসের ফজিলত পাবেন না। আল্লাহ নবী বলছেন, ওই যুবক যা যৌবন পিরিয়ডটা অতিবাহিত করছে শুধু ইবাদত বান্দেগি দিয়ে। আপনি রাতে তাহাজ্জুদ পড়া বাদ দিয়ে আপনি রাতে ইউটিউব নিয়ে বসে আছেন, আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে মেসেজ করছেন, আপনি ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা দেখছেন, আপনার জন্য এই ফজিলত নয়। ওয়াল্লাহি এই হাদিস যেটা আল্লাহ নবী বলেছে এ বাস্তব ঘটবে, শুধু চোখটা বন্ধ হতে যতটা দেরি। আমরা মুসলমান আল্লাহ নবীর হাদিস শুনি, তবে বিশ্বাস করি না। আছে না নাই? কথা বলেন। আমরা হাদিস শুনি, অন্তরে গাঁথে না। কেন? কারণ আমাদের অন্তরটা শেষ হয়ে গেছে, অন্তরের মধ্যে একদম মরিচা একদম পরে শেষ হয়ে গেছে। কারণ এটাই যে আমরা হাদিস শুনছি, ইসলামকে জানছি, তথাকথিত ইসলাম জানার মতো, কিন্তু অন্তরের মধ্যে একবারও দাগ কাটে না যে আল্লাহ নবী যে বললেন মৃত্যুর পর যেমন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তো আপনি এই জিনিসটাকে শুধু হাদিসে শুনেছেন, নিজের জীবনে যে বাস্তব একদিন হবে এটা আপনি বিশ্বাস করেন না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সে বুখারীর যে হাদিস বিন্দু পরিমাণে এটা উল্টানো সম্ভব নয়।